3-4 দিন কঠিন হইছে আমি তোমার আর তুমি এক্সট্রিম লেভেলের রাইডের পর অসাধারণ সুন্দর একটা জায়গা এখন আমরা আমার ভাই হুসাইন আছে সাথে আমার না আসলে অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই কেমন লাগতেছে এই যে মাতামুহুরী নদীতে এই যে চমৎকার অ্যাডভেঞ্চার আর এটা আসলে উপভোগ করতে পারছি একমাত্র আপনার কারণেই এই জায়গাটার নাম কি এটা তো বলছে সাদা পাথর কিন্তু এই যে ইয়া নদীর আর কি মাতামুহুরী নদীর মানে রিল্যাক্স একটা ডে আছে বান্দরবন তো অনেকেই আসে কিন্তু এইভাবে বান্দরবন প্রতিটা অলিগলি ঘুরে আসলে আমার মনে হয় খুব কম মানুষই দেখে কম মানুষই আসে তো এই জায়গাগুলো আসলে ঘুরে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই আপনার প্রতি কৃতজ্ঞ তোমরা যে পরিমাণ রাইড করিছো এবার তোমরা যায় এফজেড ভার্সন যে ধরনের পার্ক ইউকারডাং বলো কি সিম্বু তারপরে বগালেক সব এক্সট্রিম লেভেলের পাহাড়ে কিন্তু না আমরা অবশ্যই আমরা ইনশাআল্লাহ আমাদের কারোরই 6টা বাইকের কোনো বাইকে ডিস্টার্ব নাই বাইকের সমস্যা হয় সব মিলে আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে এখানে আসছি সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সুমন কেমন লাগতেছে মামা আমার কাছে অসাধারণ লাগতেছে বিষয় হলো স্বাধীন যেই জায়গা যায় নৌকার মাঝি হোক ভ্যান চালক হোক এটা ক্যামেরাম্যান বানাই নাই আর এই যে এত সুন্দর একটা বিকেল কাটাচ্ছিস কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এত সুন্দর মানে সৌন্দর্য বাংলাদেশে রয়েছে আমরা বাংলাদেশি হিসেবে কিন্তু এটা আসলে উপভোগ করি না এটা উচিত আমাদের আগে রমজান কই হাসান ভাই কি অবস্থা কেমন লাগতেছে ভাই হ্যাঁ খুবই ভালো লাগছে ভাই মানে বান্দরবান এইবার যেভাবে ঘুরলেন আপনি না এইবার তো বান্দরবনে গলিতে গলিতে সব ঘোরা হয়ে গেছে মানে বাদ নাই মনে হয় না মনে হয় না বাদ নেই আর বাইকে না আসলে আসলে এত দূর ঘোরাও সম্ভব হতো না আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসে তারা মনে করেন ওই নীলাচল নীলগিরি ওই পর্যন্ত শেষ কিন্তু আর বাকি জায়গাটা আসলে যাওয়া উচিত না আমার মনে হয় না যাওয়া ঠিক যাওয়া উচিত না আমরা আসার সময় তো দেখলাম একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে আচ্ছা তো এই জন্য ফ্যামিলি নিয়ে যাওয়া উচিত না তবে অত উঁচু আর বাইক নিয়ে মানে প্রকৃতির সেই ফিলটা নিতে চাই প্রকৃতির যে সৌন্দর্য সেটা যদি খুব কাছ থেকে দেখতে চাই তবে মনে হয় বাইক ট্যুর করে আপনার এই যে অলিতে গলিতে আমরা যেমন ঘুরছি এরকম ঘোরা লোকাল এরিয়া দিয়ে তবে সতর্কতার সাথে বাইক চালাতে হবে এটা তো অবশ্যই আর ভাই এই যে আজকে বিকালে যে এই যে মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণ এটা কেমন লাগতেছে এটা খুবই অসাধারণ লাগছে এই যে পড়ন্ত বিকেলে এক পাশে রোদ এক পাশে ছায়া পাহাড়ের ছায়া আলো ছায়ার যে খেলা এটা তো আপনি মানে চাইলেই দেখতে পাবেন না বান্দরবন আসতে পারবেন ঠিক আছে নীলাচল নীলগিরি দেখতে পারবেন কিন্তু এই যে একদম রিমোটে এসে এই যে প্রকৃতির এত কাছ থেকে দেখা এটা একটা অসাধারণ অনুভূতি যাক ভাই আপনাকেও ধন্যবাদ অনেক ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করে আসছেন আমাদের জন্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি যাক আমার কিন্তু পিলিয়ান আমার ভাই ছিল সুস্থ সুন্দরভাবে আছে সে আলহামদুলিল্লাহ স্বাধীন ভাই এদিকে আসেন কেমন লাগতেছে ভাই এই প্লেসে এসে মাতামুহুরী নদীতে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই বিকালটা অসাধারণ একটা বিকেল রিল্যাক্স হচ্ছে না এই যে বান্দরবান এবার যেভাবে ঘুরলেন এখন মনে হচ্ছে যে না মসমসে হয়েছে ঘুরে টুরে অনেক আনন্দ আর বান্দরবান পুরো বান্দরবান যে ঘুরলাম আমরা বান্দরবান নিয়ে তো ভাই বলার শেষ নেই সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্যই বান্দরবান এটা মানতে হবে যে আসলে বান্দরবান দেখেনি সে বাংলাদেশের সৌন্দর্য দেখেনি আর বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আপনার অবশ্যই বান্দরবান আসা লাগবে এবং বান্দরবানে আপনি 7-8 দিনই ঘুরে পারবেন না ভাই বিশাল এক মাস প্রয়োজন আপনার এক মাস থাকতে হবে সে ভালোভাবে দেখতে চাই জানতে চাই দেখা যাচ্ছে নতুন আসলে কোন রোড কিসে কি এগুলো তো জানতে পারবেন আসলে অসাধারণ জায়গা এই যে মাতামুহুরী নদী ওই সাইডে আছে সুখ পাহাড় দুঃখ পাহাড় আর এইটা হচ্ছে কি আপনি কি লাইভ না ভিডিও সাদা পাথর ওই যে উপরে আছে রমজান আর তুহিন রমজান কেমন লাগতেছে তুহিন ভাই অসাধারণ অসাধারণ কি পরিমাণে মিস করছে ওরা শুধুমাত্র রুমে থেকে যে বিশাল মিস করছে সেই লাগতেছে না চুম্মা আপনারে তুহিন এমনি বান্দরবান কেমন কেমন লাগলো অসাধারণ অসাধারণ আজকে কিন্তু রিল্যাক্স ডে রাখলাম তোমাদের জন্য ধন্যবাদ স্বাধীন আছে এই পাশে স্বাধীন স্বাধীন এদিকে আয় কেমন লাগতেছে আজকের বিকাল অসাধারণ অসাধারণ এই যে মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণ কেমন লাগতেছে ভাবিনি যে এই লোকেশনে আমরা আসবো আমরা একটা টিম চলে আসছি আসলে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি বলবো
হ্যাঁ। এখানে দেখেন সাদা পাহাড়, এই যে বাইক নিয়ে এইবার যে ঘুরলিস পুরো বান্দরবান কেমন লাগলো তো? অসাধারণ একটা ফিল। বাইক না ভালো লাগিছে? পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি, এটা আসলে আর বাংলাদেশ যে এত সুন্দর বান্দরবান না আসলে কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, কাছ থেকে না দেখলে হয়তো বোঝা যাবে না। তো যারা দেখছেন আমাদেরকে, যারা বাইকের আছেন, আপনারা আসবেন এখানে, মানে বাইক নিয়ে আসবেন, নিজেকে বাইক নিয়ে একটু ঘুরবেন। সময় একান্ত কিছু মুহূর্ত অনুভব করতে পারবেন, এবং একাকিত্বের যে বিষয়টা আসলে আপনারা এখানে মানসিক একটা প্রশান্তি পাবেন এই আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্যের খুব কাছ থেকে। তোমার ভালো লাগতেছে এমনি এখানে এসে? অসাধারণ, অসাধারণ। যাক, ধন্যবাদ স্বাধীন। খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। আমার বন্ধু এবং আমার ভাই, আমার সিনিয়র যাক সবাই আসবেন বান্দরবানে, আর বান্দরবানের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।